আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার খামার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে কৃমিনাশক নিয়ে। কৃমিনাশক নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, ছোট ছোট ভিডিও আছে যেগুলো দেখলে আপনি মোটামুটি একটা আইডিয়া, ভালো রকম একটা আইডিয়া পেয়ে যাবেন। আজকে আমি কৃমি ব্যাপারে একটা কথা বলবো যে কৃমির ডোজ কিন্তু খুব কঠিন, মানে লেয়ার মুরগির জন্য কিন্তু মোটামুটি একটু অসহনশীল আর কি। তো এটা কিন্তু ৪৫ দিন পর পর দেওয়ার নিয়ম। অনেক অনেক খামারি ভাই আছেন যারা বলবেন যে আপনার কৃমির ডোজটা অনলি ৩৫ দিন কিংবা ৩০ দিন এর মধ্যে দিয়ে দিতে। কিন্তু আমাদের যে ভেটেরিনারি ডাক্তার আছেন এ বলে যে অন্তত ৪০ দিন আপনাকে রাখতে হবে। এবং কৃমি ডোজের পরে কিন্তু শরীর অনেকটাই দুর্বল হয়ে যায় একটা মুরগির, অনেকটাই দুর্বল হয়ে যায়। দেখবেন যে বই খাতায়, মানে খাতাপত্রতে এবং ডাক্তাররাও বলে যে যেসব মুরগিগুলো অসুস্থ, যেমন আমি আপনাদের একটা মুরগি দেখাই যে এই মুরগিটার কেন কৃমির ডোজ দেওয়া। তো আপনারা কিন্তু বুঝতে পারলেন যে কোন মুরগিকে, এই ধরনের অসুস্থ মুরগিকে কিন্তু কোনোভাবেই কৃমির ডোজ দেওয়া যায় না। কোনোভাবেই কৃমির ডোজ দিলেই এরা মারা যাবে। কিন্তু আমরা যারা ছোটো খামারি আছি এরা এই মুরগিকে আলাদা করবে কীভাবে? যেমন ডাক্তার কিন্তু আপনাদের সব সময় বলে যে অসুস্থ মুরগি যেগুলো থাকবে তাদেরকে বাদ দিয়ে আপনি কৃমির ওষুধটা পানিতে হোক খাবারে হোক দেবেন। তো খাবারে যদি হয় এরকম ১ গ্রাম ৭টা মুরগির জন্য, হিসাবটা হচ্ছে ১ গ্রাম ৭টা মুরগির জন্য, তাহলে ৭০০ মুরগির জন্য ১০০ গ্রাম, ৭০০ মুরগির জন্য ১০০ গ্রাম। আপনার যদি ১৪০০ থাকে তাহলে ২০০ গ্রাম খাবারে কিংবা পানিতে আপনি দিয়ে দেবেন। দিয়ে সকাল থেকে, মানে সকালের যে পানিটা দিলেন সেই পানিটা মাত্র ২ ঘন্টা রাখবেন, মাত্র ২ ঘন্টা, মানে পানিটা অল্প দেবেন। নর্মালি যতটুকু দেন, মনে করেন নর্মালি আপনি হয়তো ১০ লিটার পানি সকালবেলায় দিয়ে থাকেন। এই আমি আপনাদের দেখাই, এই ধরনের দিতে নর্মালি আপনি ১০ লিটার পানি দিয়ে থাকেন, সেইখানে আপনি দেবেন ৪ লিটার, যাতে ২ ঘন্টার মধ্যে পানিটা শেষ হয়ে যায়। ২ ঘন্টার মধ্যে পানিটা শেষ হয়ে গেলে আপনি তখন সাথে সাথে সেই পানির পরেই ভিটামিন সি দেবেন। রেনা সি আছে, অনেকগুলো সি আছে, হ্যাঁ, ভিটামিন সি দেবেন। অল্প পরিমাণে দিতে পারেন, বেশি পরিমাণে দিতে পারেন, তাহলে ওর যে ধকলটা, অসুস্থ মুরগিও সেই ধকলটা কিন্তু সহ্য করতে পারবে। তো আমার হাতে এখন আছে যে কৃমিনাশক ওষুধটা, এইটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিনা, এই যে আলবেন ভেট। এই মেডিসিনটা আমরা সচরাচর ইউজ করি। আমরা সাথে সাথে অন্যটাও, ওই রেনাটা কোম্পানিরও একটা মেডিসিন আছে, ওটাও ইউজ করি। তো এই দুটাই আমরা মোটামুটি, আমাদের মুরগি এখন ডিম দেওয়া প্রায় শেষ মুহূর্তে, হয়তো আর ২ থেকে ৩ মাস, ২ মাস ডিম দেবে। তো এইভাবে আমরা কিন্তু চালাচ্ছি ৪০ দিন, ৪১ দিন, ৪২ দিন, এরকম সময় আস্তে আস্তে পার করছি এই ধরনের কৃমিনাশক ওষুধ দিয়েই প্রতি মাসে বলছি, প্রতি ৪০ দিন অন্তর। যেমন গত মাসে আমরা ২০ তারিখে দিয়েছিলাম, এই মাস শেষ হয়ে যাওয়ার পরে এই মাসের ১ তারিখের দিকে আমরা এই ডোজটা করব। তবে মনে রাখতে হবে, আপনার ধকল কাটানোর জন্য, মুরগির ধকল কাটানোর জন্য আপনাকে কিন্তু অবশ্যই ভিটামিন সি এবং লিভার টনিক, ভিটামিন সিটা ২ ঘন্টা শেষ হওয়ার সাথে সাথে আপনাকে ভিটামিন সি দিতে হবে। এবং বিকালে যে পানিটা খাই সেই পানিতে লিভার টনিক দিতে হবে। এই দুইটা অন্তত ২ দিন আপনাকে কিন্তু চালাতে হবে, অন্তত ২ দিন আপনাকে এই ২টা ডোজ আপনাকে চালাতে হবে। তাহলে দেখবেন আপনার অসুস্থ মুরগিও মারা যাবে না এবং সুস্থ মুরগিও অসুস্থ হবে না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।